এইভাবে একবার কাবুলি চানা বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খাবে। দারুণ স্বাদের এই চানা মশলার রেসিপি একবার খেলে সবার মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানা মশলার রেসিপি। তাহলে চলুন দেখে নেই এই রেসিপি। প্রথমে 500 গ্রাম কাবলি ছোলা ভালোভাবে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন যেই জলে কাবলি ছোলাগুলো ভিজিয়েছিলাম সেই জল ফেলে দিয়ে ছোলাগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এই ভেজানো ছোলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। ছোলা ভালোভাবে ডুবে যাবে এই রকম পরিমাণ জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। ছোলা সেদ্ধ করার সময় ছোলার মধ্যে দেওয়ার জন্য একটি সাদা কাপড় নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর দেব গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ 3টে করে। আর একই সাথে দেব 1 চামচ চা পাতা। এগুলো দিয়ে কাপড়টা একটা পুটলি বেঁধে নিতে হবে। পুটলিটা যেন টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতার জন্য ছোলাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর চা পাতার জন্য ছোলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। পুটলিটা দেখুন, আমি কোনাকুনি করে গিঁট দিয়ে আবার লম্বালম্বি করে একটা গিঁট দিয়ে নিচ্ছি। শক্ত করে পুটলিটা বাঁধলে কিন্তু ছোলার ভেতরে যখন ছোলা সেদ্ধ হবে পুটলিটা খুলে গিয়ে চা পাতাটা কিন্তু ভেতরে পড়বে না। মশলার পুটলিটা আমি ছোলার মধ্যে দিয়ে দিয়েছি, আর একই সাথে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ দিচ্ছি বেকিং সোডা, যাতে ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে হুইসেল আসা পর্যন্ত ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ছোলার জন্য একটা মশলা তৈরি করব, তাই একটি তাওয়াতে কিছু মশলা ভেজে নিচ্ছি। যেমন 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে দিচ্ছি দারচিনি স্টিক ছোট, একটা জয়িত্রী, আর অল্প করে মানে হাফের অল্প জায়ফল, আর একটা দিচ্ছি বড় এলাচ, 5টা দিচ্ছি ছোট এলাচ, আর 5টা দিচ্ছি লবঙ্গ, 2টো তেজপাতাও দিয়ে দিচ্ছি একই সাথে। সব মশলা দেওয়ার পর লো ফ্লেমে এগুলো খুব ভালোভাবে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর দেখবেন তেজপাতাগুলো একটু ভেঙে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নিতে হবে। ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতর যে মশলার পুটলিটা আমি দিয়েছিলাম সেই পুটলিটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু ছোলার কালারটা দেখুন কতটা ভালো এসছে, যেহেতু চা পাতা দেওয়া হয়েছিল, আর ছোলাগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলার গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, নিয়েছি 2 ইঞ্চি আদা ছোট করে কেটে, আর একই সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। সব কিছু খুব ভালোভাবে এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন, তবে সরষের তেলে করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একই সাথে দিচ্ছি 2টো তেজপাতা। শুকনো লঙ্কা একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরে দেওয়ার পর আমি এর মধ্যে দেব 1/2 চামচ হিং, আর একই সাথে দিয়ে দিচ্ছি আগে যেই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট।
এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দেব 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। এতে কিন্তু ছোলার কালারটা কিন্তু খুব ভালো হবে। মিনিট পর এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি লবণ। আর এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ দিচ্ছি চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু এখানে খুব ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু ছোলার টেস্টটা খুব ভালো হবে না। তাই কড়াইটা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার সাইড দিয়ে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখবেন এইরকম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সাইড দিয়ে খুব ভালোভাবে তেল ভেসে উঠবে, তাহলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর যদি এরকম না হয় তাহলে আরও 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে দেখবেন মশলাটা এরকমভাবে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পুরো ছোলাটাই মশলার ভেতরে দিইনি, সেদ্ধ ছোলার থেকে হাফ কাপ ছোলা আমি আলাদা পাত্রে তুলে রেখেছি। তরকারি যখন ভালোভাবে ফুটে যাবে তারপরে স্ম্যাশ করে এই ছোলাটা আমি তরকারির মধ্যে দেব, তাই এখানে হাফ ছোলা আমি আলাদা করে তুলে রেখেছি। তরকারিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে হাফ কাপ ছোলা আমি তুলে রেখেছিলাম সেই ছোলাটা স্ম্যাশ করে। অল্প ছোলা এরকম স্ম্যাশ করে তরকারির মধ্যে দিলে তরকারিটা কিন্তু বেশ ঘন তৈরি হয়। ছোলা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তরকারিটা আবারও 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আপনারা একবার লবণটা চেক করে নেবেন, যদি কম হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই মশলার 1.5 চামচ, আর একই সাথে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সব কিছু দেওয়ার পর কড়াইটা ঢেকে আবারও 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এই কাবলি ছোলা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এই কাবলি ছোলা আপনারা নান, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই কাবলি ছোলা খেতে কিন্তু অসাধারণ হয়। নান আর পেটাই পরোটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর এই দারুণ টেস্টি কাবলি ছোলার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই একবার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই কাবলি ছোলা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।